হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার স্নেহের এবং প্রীতির দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যাদের সংস্কৃত বিষয় আছে ইউনিট 5-এ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একটি ভাগ আছে, যেখানে তোমরা জানো ভাস, কালিদাস এবং ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়। আজকে আমরা কালিদাস সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কবিকুল শিরোমণি কালিদাসের বিষয়টি নিয়ে আমরা জানব এবং সেমিস্টার 3-তে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে তার একটা সম্যক একটা ধারণা দেব এবং কিছু এমসিকিউ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব তোমাদের কাছে। তাই ভিডিওটি দীর্ঘায়ু না করে শুরু করে দিচ্ছি আজকের বিষয়। কালিদাস প্রত্যেকেই জানো, ইনি বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম একজন রত্ন ছিলেন। কিন্তু কালিদাসের আবির্ভাব কাল নিয়ে পণ্ডিত মহলে এখনো পর্যন্ত একটা মতবিরোধ আছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হাইরে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে রয় তারই শোন। তা অনুমান করা হয় যে উনি খ্রিস্টীয় 4th শতক থেকে 6ষ্ঠ শতকের কবি ছিলেন। ঠিক আছে, তাই কালিদাস, প্রথম প্রশ্ন, কালিদাসের মৌলিক রচনা কটি? কালিদাসের মৌলিক রচনা হচ্ছে 7টি, মনে রাখবে। কি কি রচনাগুলো একটি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খণ্ডকাব্য বা গীতিকাব্য, কালিদাস যে খণ্ডকাব্য লিখেছিলেন সেটি কটি? 2টি। কি কি? ঋতুসংহার আর মেঘদূত। তাহলে মনে রাখবে, খণ্ডকাব্য 2টি লিখেছিলেন, ঋতুসংহারম, মেঘদূতম। এক জায়গায় করে দিচ্ছি। ঋতুসংহারের উৎস যদি বলা হয় সেটা হচ্ছে এটি কবিকল্পিত, যদিও এটি রামায়ণের সঙ্গে একটি সামঞ্জস্য পাওয়া যায়। শ্লোক সংখ্যা 152টি, মতান্তরে 153টি, স্বর্গ সংখ্যা 6টি। এখানে 6টি ঋতুর বর্ণনা বর্ণিত হয়েছে। 6টি ঋতু, মনে রাখবে কটি ঋতু না 6টি ঋতু। স্বর্গ সংখ্যা কটি? 6টি। এগুলো এমসিকিউর মধ্যে আসতে পারে। মল্লিনাথ টের আছে মনে, তবে কোনো টিকা লেখেননি ঋতু সংহারের উপর। চলে যাব মেঘদূতম। মহাকবি কালিদাসের অন্যতম শ্রেষ্ঠ গীতিকাব্য যদি প্রশ্ন পড়ে, শ্রেষ্ঠ গীতিকাব্য, তাহলে মেঘদূতম। উৎস হচ্ছে রামায়ণের হনুমত সন্দেশ। রামায়ণের সঙ্গে হনুমত সন্দেশের সঙ্গে একটি মিল পাওয়া যায়। শ্রেণী প্রেমমূলক গীতিকাব্য। এটা হচ্ছে রীতিমূলক গীতিকাব্য, এটা হচ্ছে প্রেমমূলক গীতিকাব্য। বিভাগ 2টি ভাগে বিভক্ত, পূর্ব মেঘ, উত্তর মেঘ। শ্লোক সংখ্যা হচ্ছে 118, মতান্তরে 121। পূর্ব মেঘে এবং উত্তর মেঘে 64টি, 74টি, এরকম করে শ্লোকগুলো আছে। ছন্দ খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্নটা পড়ে যে মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। টিকাগার, এটিও গুরুত্বপূর্ণ। টিকাগার হচ্ছে মল্লিনাথ সুরি, তার টিকায় রচিত টিকাটির নাম হচ্ছে সঞ্জীবনী। এই মেঘদূত বা ঋতুসংহার থেকে এক জায়গায় তুলে দিলাম প্রশ্ন, এখান থেকে একটু আসার সম্ভাবনা প্রবল, একটু তোমরা দেখে নিও। চলে যাচ্ছি এবার, তাহলে খণ্ডিকাব্য বা গীতিকাব্য কটি লিখেছেন? 2টি। চলে যাচ্ছি এবার মহাকাব্য। মহাকাব্য কটি লিখেছেন? 2টি। তাহলে কটা হলো টোটাল? 4টে। এখানে নাটক কটা লিখেছেন বা দৃশ্যকাব্য? 3টি। তাহলে 4 + 3 কত হলো? 7টি লিখেছি। 7টি মৌলিক রচনা বলি, তার মৌলিক রচনা কটি? 7টি। মনে হয় মহাকাব্য 2টি, একটা হচ্ছে কুমার সম্ভবম আর একটা হচ্ছে রঘুবংশম। কুমার সম্ভবের যদি উৎস পড়ে তাহলে মনে রাখবে সেটা শিবপুরাণ, মৎস্যপুরাণ থেকে নিয়েছেন, কাহিনী নিয়ে উনি লিখেছেন। স্বর্গ সংখ্যা হচ্ছে 17টি। এটা পণ্ডিতমহলে যথেষ্ট মতবিরোধ আছে, কিন্তু 17টি স্বর্গ পর্যন্তই কিন্তু কালিদাসের রচনা। বাকি স্বর্গগুলি অন্য পরবর্তীকালের কোনো রচয়িতার সেটা সংযোজন। ঠিক আছে। বিষয়বস্তু কি? কুমার কার্তিকের জন্ম, মহাদেব এবং পার্বতীর যে পুত্র কুমার কার্তিকের জন্মই হচ্ছে এখানকার বিষয়বস্তু। রঘুবংশম, অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে কালিদাসের রঘুবংশম। উৎস হচ্ছে কি? রামায়ণ। স্বর্গ সংখ্যা 19, দেখে যাবে স্বর্গগুলো 19। ইক্ষ্বাকু বংশের 28 জন রাজার কীর্তি কাহিনী এখানে বর্ণিত আছে। তাহলে এই জায়গাটা মনে রাখবে। খণ্ডকাব্য 2টি, একটা হচ্ছে ঋতুসংহারম, মেঘদূতম। মহাকাব্য হচ্ছে 2টি, কুমার সম্ভবম, রঘুবংশম। আর দৃশ্যকাব্য নাটক কটা লিখেছিলেন? 3টি। মালবিকাগ্নি মিত্রম, এটি হচ্ছে কবির প্রথম বর্ষের রচনা। বৃকমবর্ষীয়ম, এটি হচ্ছে মধ্যম বর্ষের রচনা। এবং পরিণত বর্ষের রচনা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। হয়েছে? মনে থাকবে। এমসিকিউ কিছু প্রশ্ন তুলে ধরছি তোমাদের সামনে, একটু দেখে নাও। সরস্বতীর বরপুত্রকে, সরস্বতীর বরপুত্র বলা হয় ভাস, ভবভূতি, কালিদাস না শূদ্রক? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অপশন গ, কালিদাস। চলে যাব, কালিদাস রচিত খণ্ডকাব্য ও গীতিকাব্যের সংখ্যা কটি? এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সেটি জানো 2টি। অপশন খ হবে 2টি। কি? গীতিকাব্য 2টি, ঋতুসংহার আর মেঘদূতম। তাহলে অপশন খ। চলে যাবো আমরা, ঋতুসংহার কার রচিত? প্রত্যেকেই জানো ঋতুসংহার রচিত হচ্ছে মহাকবি কালিদাসের। তাহলে অপশন ঘ। চলে যাবো, ঋতুসংহারে কটি ঋতুর বর্ণনা আছে? যেহেতু ওটি 6টি স্বর্গ আমি বললাম কিছু আগে, 6টি ঋতুর বর্ণনা আছে, তাহলে অপশন খ, 6টি ঋতু।
মেঘদূত কোন শ্রেণীর কাব্য? মেঘদূত হচ্ছে খণ্ডকাব্য বা গীতিকাব্য। তাহলে এখানে হবে অপশন ক। মেঘদূত কোন ছন্দে রচিত? যদি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রবল, সেটা হচ্ছে অপশন ক, মন্দাক্রান্ত ছন্দে রচিত। অভিশাপের পর যক্ষ কোথায় নির্বাচিত হয়েছিল বা বসবাস করতো? এটা হচ্ছে মেঘদূত থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে রামগিরিতে। মনে থাকবে। চলে যাবো আমরা পরের প্রশ্ন। চলে এলাম বন্ধুগণ পরের প্রশ্ন। মেঘদূত কাব্য অনুযায়ী ধনপতি কে? সেখানে দেখবি মেঘদূত যারা পড়বে তারা জানবে যে ধনপতি হচ্ছে কুবের। কুবেরের অভিশাপেই যক্ষ নির্বাচিত হয়েছিল রামগিরি পর্বতে। কালিদাস কটি নাটক রচনা করেছিল? 3টি। একটি হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। তাহলে অপশন খ। মালবিকাগ্নিমিত্রম থেকে কি কি প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু আমরা দেখে নেব। হ্যাঁ, এক জায়গায় তুলে দিলাম। শ্রেণী হচ্ছে কি নাটক, উৎস হচ্ছে গণাট্যের বৃহৎ কথা, অঙ্ক সংখ্যা হচ্ছে 5টি, নায়ক হচ্ছেন অগ্নিমিত্র আর নায়িকা হচ্ছে মালবিকা এবং বিদূষকের নাম হচ্ছে গৌতম। এটি কোন প্রেক্ষাপটে রচিত? না ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ভালো করে এই জায়গায় তুলে দিলাম, একটু তোমরা দেখে যাও যে মালবিকা অগ্নিমিত্রের অঙ্ক সংখ্যা কটি? 5টি। নায়ক নায়িকা কে? অগ্নিমিত্র মালবিকা। বিদূষকের নাম কি? গৌতম। প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত একটি নাটকের নাম লেখো যেটি কালিদাস লিখেছিলেন, সেটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্র। চলে যাবো আমরা 10 নম্বর। বৃক্ষমবর্ষম, এটি হচ্ছে মধ্যম বয়সের রচনা, কালিদাসের মধ্যম বয়সের রচনা। আর মালবিকা হচ্ছে একদম তরুণ বয়সের রচনা। ঠিক আছে। শ্রেণী হচ্ছে ত্রোটক, এটা ভালো করে দেখে যায়। বৃক্ষমবর্ষম কোন জাতীয় রচনা? ত্রোটক জাতীয় রূপক। নাটক কিন্তু ত্রোটক জাতীয়। হ্যাঁ, রূপক কিন্তু 10 প্রকার। নাটক, উপকরণ, ভান, ব্যাস, সমকার, ডিম, এরম করে 10 প্রকার আছে। উৎস কি? না পুরাণের বা বেদের, পুরুরবা, উর্বশা, সংবাদ, সুক্ত। তারপরে অঙ্ক সংখ্যা কটি? না অঙ্ক সংখ্যা হচ্ছে 5টি। বিদূষকের নাম হচ্ছে কি? মানবক এবং রস হচ্ছে কি? শৃঙ্গার। নায়ক নায়িকার নাম হচ্ছে কি? রাজা, পুরুরবা, স্বর্গের অপ্সরা, উর্বশী। স্বর্গের অপ্সরা উর্বশী এবং রাজা, মর্তের রাজা পুরুরবার প্রণয় কাহিনী অবলম্বনে এটি রচিত। চলে যাব। অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে মহাকবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় রচনা। এটি কোন শ্রেণীর রচনা? না নাটক শ্রেণীর। উৎস হচ্ছে মহাভারতের শকুন্তলাপাখ্যান। মনে রাখবে, এটি গুরুত্বপূর্ণ। অঙ্ক সংখ্যা কিন্তু 7টি। বাকি 2টি নাটক কিন্তু পঞ্চম অঙ্ক করে, 5টি অঙ্ক আছে, কিন্তু অভিজ্ঞান শকুন্তলম 7টি অঙ্ক। নায়ক হচ্ছে রাজা দুষ্যন্ত। কোথাকার রাজা? না হস্তিনাপুরের রাজা ছিলেন। আর মহর্ষি কর্ণের পালিত কন্যা হচ্ছে শকুন্তলা। বিদূষকের নাম হচ্ছে মাধব, রস হচ্ছে সম্ভব, সিঙ্গার। তাহলে কোনটি কালিদাসের রচনা? 13 নম্বর প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি একটা। চারুদত্তম, কুমার সম্ভবম, মেঘদূতম, মালবিকা। দেখো, কুমার সম্ভবের রচনা মহাকাব্য, মেঘদূত হচ্ছে গীতিকাব্য, মালবিকা হচ্ছে নাটক। তাহলে চারুদত্তম লিখেছিলেন কে? ভাস। তাহলে অপশন ক। চলে যাবো আমরা পরের স্তম্ভ নিয়ে আলোচনা। বন্ধুরা, এবার আমরা স্তম্ভেতে চলে নেবো। এই কটা প্রশ্ন তোমরা 13-14টা প্রশ্ন একটু তোমরা দেখে যাও। কালিদাস থেকে নিশ্চিত কমন পাবে, বিশ্বাস রাখো। মেঘদূত, বৃক্ষমবর্ষীয়ম, হ্যাঁ, কুমার সম্ভব এবং রঘুবংশম। বৃক্ষমবর্ষীয়ম বানান স্পেলিংটি হচ্ছে ময় ওকার হবে এটি। হ্যাঁ, ময় ওকার হবে বৃক্ষমবর্ষীয়ম। 5টি অঙ্ক, 2টি ভাগ, 19টি স্বর্গ, 17টি স্বর্গ। তাহলে দেখো, মেঘদূতের আমি কি বলেছি? 2টি ভাগ আছে, পূর্ব মেঘ, উত্তর মেঘ। তাহলে 1-এর বি। আচ্ছা, বৃক্ষমবর্ষীয়ম হচ্ছে, সেটা হচ্ছে পঞ্চম অঙ্ক। কুমার সম্ভব হচ্ছে প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে কত? 17টি স্বর্গ। আর রঘুবংশ হচ্ছে 19টি স্বর্গ। স্তম্ভটা ভালো করে দেখেছো, খুব গুরুত্বপূর্ণ। চলে যাবো আমরা দ্বিতীয় স্তম্ভ। অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্র, তারপর হচ্ছে বৃক্ষমবর্ষীয়, তারপর হচ্ছে উত্তরাম চরিত। আচ্ছা, এখানে স্তম্ভগুলো হচ্ছে ঔ, সিনরি, কুশ, পুষ্যমিত্র, সারঙ্গরম। এই চরিত্রগুলো একটা। 1-এর হচ্ছে ডি, অভিজ্ঞান শকুন্তলম। হ্যাঁ, সাঙ্গরব বলে একটি চরিত্র আছে। আচ্ছা, গৌতমী, শকুন্তলা, এসব কর্ণ, এরকম চরিত্রগুলো। মালবিকাগ্নিমিত্রম হচ্ছে পুষ্যমিত্র, বিক্রমবর্ষীয় হচ্ছে ঔশিনরি এবং উত্তরাম চরিত্র হচ্ছে কুশ। চলে এলাম আমরা পরের স্তম্ভ। রসচন্দ্রিকা, সুখবোধিনী, সন্দর্ভ এবং অভিজ্ঞান কৌমুদী। জীবানন্দ, বিদ্যাসাগর, শঙ্কর, হরিদাস, সিদ্ধান্ত বাগীশ এবং চন্দ্রশেখর, এগুলো টিকাকার একজন। রসচন্দ্রিকা টিকাটি লিখেছিলেন সেটা হচ্ছে শঙ্কর। সুখবোধিনী এটি লিখেছিলেন জীবানন্দ বিদ্যাসাগর এবং সন্দর্ভ লিখেছিলেন চন্দ্রশেখর এবং অভিজ্ঞান কৌমুদী লিখেছিলেন হরিদাস, সিদ্ধান্ত বাগীশ। চলে যাবো পরের স্তম্ভ। ঋতুসংহার, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশ, বিক্রমবর্ষীয়। মহাকাব্য, ত্রুটক, গীতিকাব্য, নাটক। তোমরা পারবে। ঋতুসংহার হচ্ছে গীতিকাব্য জাতীয় রচনা, 1-এর সি। অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে নাটক, ডি। রঘুবংশম হচ্ছে মহাকাব্য এবং বিক্রমবর্ষীয় হচ্ছে ত্রুটক জাতীয় রচনা। তাহলে এই কটি প্রশ্ন তোমরা বাড়িতে একটু সেলফ স্টাডি করো, নিশ্চিত এখান থেকে কমন পাবে। পরবর্তী ভিডিওতে আমি ভাস পদ্ধতি নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে। ধন্যবাদ।